তিস্তার পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও অপরিবর্তিত রয়েছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী কয়েক হাজার পরিবার। সোমবার সকাল ৯টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে ভাটিতে থাকা লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে রয়েছে সড়ক ও ফসলি জমি, সেই সঙ্গে ভেসে গেছে পুকুরের মাছ। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, তিস্তা অববাহিকায় আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে বাড়তে পারে এই অঞ্চলের নদ নদীর পানি। লালমনিরহাট থেকে এই মুহূর্তে সবশেষ খবর নিয়ে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদুল হক। যাচ্ছি তার কাছে। মাহমুদুল, দুর্গত এলাকাগুলোর এখন কি অবস্থা? সেখানকার বাসিন্দাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? নিশ্চয়ই সেখানে বিশুদ্ধ পানির যথেষ্ট সংকট রয়েছে। সবশেষ পরিস্থিতি জানাবেন। লালমনিরহাটে গত ২৪ ঘন্টায় তিস্তার যে পানি সেটা কিছুটা বিপদসীমার নিচ দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি, বেলা ৩টায় তিস্তার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এখন বন্যার পরিস্থিতি অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে এই অঞ্চলে যে নিম্নাঞ্চল রয়েছে সেখানে লোকালয়ে পানি প্রবেশ করেছে, সেই পানি কিন্তু এখনো আছে এবং যে কারণে নদী তীরবর্তী বাড়িঘর পানিতে প্লাবিত হয়েছে এবং এই সমস্ত এলাকায় কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং বসতভিটা এবং জমি জমা সব জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে। ফসলের জমি ডুবে গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বন্যা দুর্গত সাধারণ মানুষদের জন্য তারা ত্রাণ সরবরাহ করার চেষ্টা করছে। প্রায় 450 মেট্রিক টন চাল এবং 700 বস্তা শুকনো খাবার তারা বিতরণ করেছে। যদিও এই ত্রাণ সামগ্রী সবাই সমানভাবে পেয়েছে পাইনি এমন অভিযোগ আমরা পাচ্ছি। তারপরেও সাধারণত যে পরিস্থিতি দেখা যায় অন্যান্য সময় যে বন্যা, ঠিক একই পরিস্থিতি রয়েছে। বিশেষ করে বন্যা দুর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি এবং খাবারের অভাব রয়েছে। আর বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে যেটা জানানো হয়েছে যে আগামী ২৪ ঘন্টায় তিস্তার উজানে, অর্থাৎ ভারতের যেখান থেকে তিস্তার উৎপত্তি হয়েছে সেসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে কারণে তিস্তার পানি আগামী ২৪ ঘন্টায় বিপদসীমা আবারও অতিক্রম করার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেটা যদি হয়, এবং এই তিস্তা অববাহিকায় কিন্তু আজকে সারাদিনই বৃষ্টিপাত হয়েছে, এর ফলে যেটা হতে পারে যে আগামী ২৪ ঘন্টা কিন্তু তিস্তার পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে, যার ফলে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। লালমনিরহাট থেকে টেলিফোনে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক।